আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি ভিন্ন ধরনের একটি আইটেম, যেটি বলতে পারেন আমার একটি সিগনেচার আইটেম। তো বহুদিন পরে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আপনাদের সাথে দেখাবো ফুড কার্ভিং। বিয়েবাড়ির, জন্মদিনের, সুন্নতে খাতনার সামনে আমরা যেভাবে সুন্দর পরিবেশন করতে পারি, ঠিক সেভাবেই দেখাচ্ছি ফুড কার্ভিং। খুব সহজে ঝটপট তৈরি করতে পারেন, ঠিক সেভাবেই দেখাচ্ছি। আজকে আমরা একটা পেঁপে নিয়ে নিয়েছি, খুব বড় একটা সাইজের। তো পেঁপেটার ফার্স্টে বোটাটা ছাড়িয়ে নিব। বোটাটা ছাড়িয়ে আমরা এটাকে যেই শেপে বানাবো ঠিক সেম সেই শেপে কেটে নিব। তো আজকে আমি আপনাদের জন্য পেঁপে দিয়ে একটি ফলের ঝুড়ি বানিয়ে দেখাবো। খুবই ইজি ওয়েতে দেখাচ্ছি। দেখুন, আমি একটু মাছ থেকে উপর বরাবর হালকা এক অংশ চিড়ে নিয়েছি। সেম ঠিক একইভাবে দুই পাশের আরেক অংশ চিড়ে নিচ্ছি, ফাঁকা করে কেটে নিব। যেহেতু আমি একটি ফলের ঝুড়ি বানাবো, ফলের ঝুড়িটা দুপাশ থেকে যেন ফাঁকা থাকে এবং হ্যান্ডেলের মতো করে ডিজাইনটা তৈরি করব। পেঁপেটা একটু সাবধানে করতে হবে, কারণ পেঁপেটা অনেক পিছলা থাকে, পেঁপের গায়ে প্রচণ্ড কষ থাকে। আপনারা টিস্যু দিয়ে মুছে ক্লিন করে তারপরে করবেন, না হলে আপনাদের হাতটা কেটে যাওয়ার সম্ভাবনাটা থেকে যাবে। খুব সাবধানতার সাথে কাজগুলো করতে হবে। দেখুন, আমি এক অংশ বের করে নিয়েছি। সেম ওয়েতে আমি আরও একটা অংশ বের করে নিব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ঝুড়ির যে একটা শেপ, সেই শেপে চলে এসেছে। এরপরে আমি পেঁপের ভিতরের যে বেশি অংশগুলো আছে, বিচি সহ যে এক্সট্রা অংশগুলো আছে, ওগুলোকে ক্লিন করে নেব, নাহলে দেখতে বাজে লাগবে। আর ডেকোরেশনের সময় ভিতরে আমি আদার্স জিনিসপত্র দিয়ে ডেকোরেশন করতে পারবো। তো আমি ঝুড়ির উপরের অংশ সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। দেখুন, আমার খুব সুন্দরভাবে ক্লিন করা হয়ে গিয়েছে। এরপরে আমরা ঝুড়িটার গায়ে একটি ডিজাইন দিয়ে নেব। ফার্স্টে আমি 1/2 ইঞ্চির একটু বেশি পরিমাণ করে কেটে নিচ্ছি। দেখুন, খুব ইজি ওয়েতে আমি ঝুড়িটা ডিজাইন দেবো। আপনাদের বারবার করে বলছি, সাবধানতার সাথে কাজটি করতে হবে, না হলে এখানে হাত কেটে যাওয়ার চান্স থাকতে পারে। রাউন্ড রাউন্ড করে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, আমার এক পাশে শেপ দেওয়া হয়ে গিয়েছে। কষগুলো ভালোভাবে মুছে নিচ্ছি। ঠিক সেম ওয়েতে আমি অপর পাশেও রাউন্ড শেপটা দিয়ে নিব। অপর পাশেও দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দিব উপরের সাইডে হাতলটাতে।
আসলে কোনো কাজই কঠিন না, সব কাজই সহজ। যদি আপনার মনে একাগ্র ইচ্ছা থাকে তাহলে আপনি সব কিছুই সম্ভব করা। অনেকে দেখে হয়তো বা মনে করতে পারেন অনেক কঠিন, কিন্তু আসলে একদমই ইজি। ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো হাতলটা রাউন্ড শেপ দিয়ে নিয়ে নিচ্ছি। দেখুন আমার চতুর্দিকে ফুলদানির ডিজাইন করা কমপ্লিট। কত সুন্দর দেখা যাচ্ছে। এরপরে আমি ফুলদানিতে উপরে ডেকোরেশন করার জন্য আমি একটি গাজরকে পাতলা স্লাইস করে কেটে এটাকে ফুল তৈরি করব। দেখুন কত সহজে ইজি ওয়েতে আমি ফুলগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা ফুল হয়ে গেল। বানানো এই ফুলগুলোকে এবার আমি টুথপিকের সাহায্যে পেঁপেটার গায়ে লাগিয়ে দেব। পছন্দ মতো আপনারা ডিজাইন করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।